হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আই হোপ সো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। শীতটা বেশ ভালোই কিন্তু জমিয়ে পড়েছে। আর এদিকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এই আর একজন ল্যাদখোর শুয়ে আছে সোয়েটার পরে। ও যদিও সকালে পরে ঠরে তারপরে বাড়ি ফিরে এসে শুয়েছিল, আর আমার উৎপাতে উঠে আবার বসেছে। আমরা এখানে এখন জমিয়ে আবার আড্ডা মারছি। আর এই মহারানী এখন দেখো ওর মায়ের মেকআপের ব্রাশ আর কিসের একটা বিস্কিটের কৌটো নিয়ে এইসব করে যাচ্ছে সকাল থেকে। আর আমাদের এখানে পিসি দিয়ে দিয়েছে আজকে হচ্ছে পাস্তা ব্রেকফাস্টে। আমরা ব্রেকফাস্ট করে দুজনে মিলে বেরিয়ে পড়লাম একটু বাজারে। ওর একটু কিছু কেনাকাটার ছিল, সো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি বাজারে। ও আমার ড্রেস পরেছে আর আমি ওর ড্রেস পরেছি। আমরা দুজনেই যখন বেরোই বা দেখা হয় তখন আমরা এটাই করি। তো তোমাদের সাথে আজকে বনগা বাজারের ছোট একটু ক্লিপ আমি শেয়ার করব যে ওদের ওখানকার বাজারটা কেমন। দেখো এখানটা বেশ, আর আজকে ওয়েদারটাও খুবই ভালো লাগছিল, ঠান্ডার মধ্যে একটু রোদও পড়েছে। আর বাজার থেকে তাড়াতাড়ি কাজ মিটিয়ে চলে এসে স্নানটা করে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ আমাকে আবার আজকে বাড়ি ফিরতেও হবে, বিকালে একটা বিয়ে বাড়ি আছে। আর এখানে দেখো মাসি আর বোনজি মিলে কী করে যাচ্ছে তখন থেকে। কোকোমেলন চালিয়ে দিয়েছে, ও এখন কোকোমেলন দেখছে, আর এদিকে মাসি বোনজিকে আদর করে যাচ্ছে। এত দুষ্টু হয়েছে, ছটফট করতে থাকে, ধরে রাখাই যায় না ওকে। আর আমি এখন যাচ্ছি হচ্ছে পিসির কাছে, দেখি খাবার বাড়ছে কি না। এই পিসি এখন আমাদের জন্য খাবার বাড়ছে, আজকে অনেক কিছু রান্না ঠান্না হয়েছে। আর এই মেয়েটাকে দেখো ও ছাদের কোনায় গিয়ে দাঁড়িয়ে আছে। পিসিদের এই বাড়ির স্ট্রাকচারটা বেশ সুন্দর, একদম এই জায়গা থেকে বেরিয়েই সামনে ছাদ। এই দেখো আজকে মেনু ভাত ডাল মাংস মানে চিকেন, পাঁপড় ভাজা আর হচ্ছে কুমড়ো দিয়ে একটা করেছিল। সো লাঞ্চ টাঞ্চ করে কিছুক্ষণ পর রেডি হয়ে নিলাম আমি। এই এখন আমি যাচ্ছি বেরিয়ে। আর এর মন খারাপ হয়ে গেছে আমি চলে যাচ্ছি বলে, আমাকে তো থাকতে মানে একদম পাগল করে দিচ্ছে থাকার জন্য। সো ওদের কারোরই ইচ্ছা ছিল না আমি যাতে চলে যাই, কিন্তু কিছু করার নেই, আজকে বিকালে বিয়ে বাড়ি আছে, ওটা অ্যাটেন্ড করতেই হবে, তো যেতেই হবে। সো আমি এখন বেরিয়ে পড়ছি যাওয়ার জন্য। আর এদিকে দেখো আরেকজনকে আমাকে ছাড়তে আসছে, ওর মায়ের জুতো পরে চলে এসেছিলো। এখানে আমি ট্রেনে উঠে গেছি, আর দেখো বিকালের ওয়েদারটা কি ভালো লাগছে দেখতে ট্রেন থেকে। এদিকে যাতায়াত করলে এই একটা খুব ভালো জিনিস লাগে আমার, ট্রেনে বসে বেশ টাইমটা কেটে যায়। এই বাড়ি চলে এসে আমি জাস্ট ফ্রেশ হয়ে নিলাম। আর এদিকে দেখো পুরো ঘর খাটটা পুরো অগোছালো করে রেখেছে। আর আমি বের করে নিয়েছি বিয়েবাড়ি পরে যাওয়ার ড্রেস, এখনও পরে গিয়ে হবো রেডি। এই আমি হয়ে গেছি রেডি, এটা হচ্ছে আমার বিয়েবাড়ির ফাইনাল লুক। আর আমি রেডি হয়ে মাকেও রেডি করে নিয়েছি। এই দেখো মা, এটা হচ্ছে মায়ের লুক। অবশ্যই জানি আমাদেরকে কেমন লাগছে। আর আমাদের এখানে তো এখন মানে গান বাজনা শুরু হয়ে গেছে, সব সময় গান বাজনা চলছে। এই দেখো বিয়েবাড়ির এন্ট্রির জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছিল বিয়েবাড়িটা। আর এই বাচ্চাটা এত ভালো ওখানে ডান্স করছিল, ওর ডান্সের ক্লিপও তোমাদের সাথে আমি শেয়ার করবো। দেখো কত সুন্দর ডান্স করছিল, ওর এক্সপ্রেশনগুলো এত কিউট লাগছিল কি বলবো। আর সবাই শুধু ওকেই দেখছে, আর ফটোগ্রাফাররা তো ওরই শুধু ফটো তুলছে, শুধু ওর এক্সপ্রেশন দেখো কতটা সুন্দর, ও পুরো বিয়েবাড়ি মাতিয়ে রেখেছে। আর এটা ছিল হচ্ছে খাওয়ার জায়গাটা। সো এখন আমরা খেয়ে দিয়ে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। আমরা এখন বাড়ি আছি, সব দোকানপাট বন্ধ হয়ে গেছিলো, অনেকটা রাত হয়ে গেছিলো, 11:30 বাজে তখন। সো পুরো ফাঁকা রাস্তাঘাট। এই বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। সো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। বাই বাই, গুড নাইট। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিয়ে কমেন্ট বক্সে। নেক্সট